এনসিপি এখনো বিএনপির সঙ্গে আসন নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বা আলোচনা চলছে, অন্যদিকে জামাতের সঙ্গে আলোচনা চলছে এবং আহ, গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক বলি, আব্দুল কাদের, তিনি বলছেন যে এনসিপি জামাতের দিকে যাচ্ছে। আপনার কাছে এরকম কোনো খবর আছে কিনা বা আপনি জেনেছেন কিনা, বা বিএনপির সঙ্গে তাদের বনিবনাটা কেন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে তেমন কোনো কিছু আপনাকে তথ্য দিতে পারবো না, এই কারণে যে এটি আহ, যারা দায়িত্বে আছেন এটা তাদের মুখ থেকে আসাটাই ভালো। আমি ওই সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখছি, যেটুকু প্রচার হচ্ছে, এটুকুই শুনতে পাচ্ছি, বা তাদের মধ্যে থেকে কেউ কেউ আমাদেরকে জানাচ্ছেন। হুম। জানালে আমরা সেটা আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলে দিচ্ছি। রাজনৈতিক একটা শিষ্টাচারের জায়গা থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল করতে পারি, দুষ্টুমি করতে পারি, সেটা ভিন্ন, কিন্তু একটা গণমাধ্যমে এসে আমি এটা বলতে পারি না। তবে আমি সবসময় চেয়েছি, কারণ এই ছেলেগুলোর সাথে গণ অভ্যুত্থানের সময় আমার যোগাযোগ ছিল। হুম। এবং 5 আগস্ট রাতে আমি এদেরকে অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের সাথে যখন এরা মিটিং করে সেখানে আমি উপস্থিত ছিলাম। ওই সময় অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় ওদেরকে কিছু কথা বলেছিল। হুম। পরবর্তীতে 7 তারিখে আরেকটা মিটিংয়েও কিছু কথা বলেছিল, একই একই রকমের কথা। কিন্তু 7 তারিখে ততক্ষণে ওদেরকে ব্যবহার করা হয়ে গেছে আর কি। যে ওদেরকে দুইটা উপদেষ্টা দিয়ে আহ, যেটা হলো আর কি, আজিজ ভাই যেটা বললেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা স্থায়ী ক্ষতি হয়ে গেল আর কি, ক্ষতি করা হয়ে গেল। আহ, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, হুম। আজিজ ভাইদের উত্তরসূরি আমরা। আমরা পড়ালেখাটাও করেছি, রেজাল্টটাও ভালো করার চেষ্টা করেছি, ছাত্র রাজনীতিটাও করেছি, এবং নিজের পকেটের পয়সা দিয়ে করেছি। এখন যেগুলো বিভিন্ন জায়গার থেকে তথ্য প্রমাণ আসছে, এগুলো কোনোটাই খুব একটা ভালো কিছু না। আহ, এই কারণে আমি ইচ্ছে করেই এগুলোর মধ্যে এদের সাথে আর এগুলোতে জড়াই না। যদি আমার মাধ্যমে এরা দলের সাথে পরিচিত হয়েছিল। এখন ওনারা আহ, আসন ভাগাভাগি সম্ভবত জামাতের সাথে চূড়ান্ত করেছে, এটা যেটুকু জানতে পারলাম তাদের দু একজন নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেটা যদি হয়, আমার মনে হয় যে এনসিপি স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর জন্য যে একটা সম্ভাবনা ছিল, সেটাও আর থাকবে না। আহ, আর ডেফিনেটলি ধার করা আসন নিয়ে কখনোই ভালো কিছু করা যায় না।